আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আমার প্রাণপ্রিয় মুসলমান দিনী ভাই এবং বোনেরা, আশা করছি সকলে আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়া এবং মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি। যে আমলের বিষয়ে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব সেই আমলটি হচ্ছে বদনজর সম্পর্কিত আলোচনা। আপনারা বদনজর থেকে কিভাবে বাঁচবেন সেই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে আমল দেয়া হবে। তো আসলে বদনজর কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। হাদিসের মধ্যে আছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কেননা বদনজর সত্য। অন্য আরও একটি হাদিসে আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর মানুষকে কবর পর্যন্ত এবং উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয়। আরও অন্য একটি হাদিসে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর মানুষকে উঁচু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সুতরাং এমন আর অসংখ্য হাদিস আছে যা প্রমাণিত যে বদনজর সত্য। সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কী? তো বদনজর থেকে বাঁচার জন্য আমরা যেই পদ্ধতিটা অবলম্বন করব সেটা হচ্ছে, আমরা এই বদনজর থেকে বাঁচার জন্য গোসল করব। সেই গোসলটা আমরা কিভাবে করব? আমরা এক বালতি পানি নেব। পানি নিয়ে সর্বপ্রথম আমরা ইস্তেগফার 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করব। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ইব্রাহিম 3 বার 5 বার 7 বার অথবা 11 বার পাঠ করব। এরপরে আমরা সূরাতুল হুমাজা একবার পাঠ করব, পানিতে একটি ফু দেব। আবার আরেকবার পাঠ করব, আরেকটা ফু পানিতে দেব। একই নিয়মে আমরা 3 বার পাঠ করব, 3টি ফু পানিতে দেব। এরপরে আমরা ওই পানিটুকু দিয়ে গোসল দেব এবং ওই সামান্য পানি আমরা রেখে দেব সারা দিনের খাওয়ার জন্য। যেই পানিটি আমরা পরে নেব অর্থাৎ ফু দেব, গোসলের আগে আমরা ওই পানি থেকে কিছু পানি আমরা রেখে দেব যাতে করে আমরা সারাদিন খেতে পারি। তো বন্ধুরা, একই নিয়মে আপনারা এই আমলটি 7 দিন করবেন। প্রতিদিনই আপনাকে পানিটি তৈরি করে নিতে হবে। তো আপনারা যদি এই পদ্ধতিতে এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি অতি দ্রুত সুস্থতা হাসিল করতে পারবেন। সব আমলের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে। তো ছোট হোক বড় হোক, আপনারা যদি এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন। যারা ছোট তাদের ক্ষেত্রে, আপনারা যারা বড় আছেন তারা এই পানিটি পরে দেবেন। ইনশাআল্লাহ একই নিয়মে আপনারা 7 দিন করুন, ইনশাআল্লাহ অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের নিকট ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার দেবেন। আর অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।